হ্যালো বন্ধুরা, রিয়াল টক সেশনে অর শোয়ে তোমাদের ওয়েলকাম, যেখানে আমরা রিয়াল লাইফের এক্সপিরিয়েন্স ডিসকাস করি এবং কোনো কিছু লার্নিং নেই। তো তোমাদের আবার এই রিয়াল টক শোয়ে ওয়েলকাম। তো আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, যারা তোমরা চাচ্ছ যে আর্নিং স্টার্ট করতে, যাদের বয়স 25 বছর, 30 বছর, 22 বছর, 20 বছর, যারা চাচ্ছ আর্নিং স্টার্ট করতে, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা। ঠিক আছে, যদি তুমি আর্নিং স্টার্ট করছো এবং অন্যের মিস্টেক থেকে যদি তুমি কিছু শিখতে চাও, তাহলে এই ভিডিওটা পুরো দেখো। তাহলে বুঝতে পারবে যে তুমি কিভাবে আর্নিং শুরু করবে এবং স্টেপ বাই স্টেপ প্রসেসগুলো কি, এবং কোন মিস্টেকগুলো, যেগুলো আমি মিস্টেক করেছি, সেই মিস্টেকগুলো যাতে তুমি না করো। প্রথম থেকেই সতর্ক থাকো এবং সময় নষ্ট না হয়। তাই এই পুরো ভিডিওটা দেখো, তাহলে তুমি বুঝতে পারবে যে কোন কোন স্টেপগুলো তোমাকে নিতে হবে এবং সেই ভুলগুলো যাতে তোমার না হয় এবং তুমি একটা বেটার লাইফ পাও। তো চলো, তো আজকের টপিক নিয়ে আমরা আলোচনা করি। দেখো, প্রথমেই তোমাদের একটা সুন্দর গল্প বলছি। ঠিক আছে, দেখো, মনে করো তোমার পকেটে কোনো টাকা নেই, তোমার আর্নিংস নেই, তুমি বাড়ি থেকে যা পাচ্ছ বা যেটা সাপোর্ট পাও সেটাই তোমার রয়েছে। এভাবেই তোমার দিন চলছে, তুমি ভাবছো যে বেশ তো চলছি, তাই না, কোনো টেনশন নেই। এভাবেই তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেল, বাড়ি থেকে শুধু একটু একটু কানে আসছে যে ইনকাম করা শুরু করো বা কোনো চাকরি করো। ঠিক আছে, তো তুমি তখন আর্নিংয়ের চিন্তা করবে যে কিভাবে আর্নিং শুরু করা যায়। ঠিক আছে, হয় তুমি তখন কিন্তু শুধু চারিদিকে দেখবে যে সবাই কি করছে, আমি কি করতে পারি, তাই না। তো দেখো, এইভাবে যখন তুমি কেউ সাপোজ গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছে, তুমি সেটা করছো, বা কেউ কোথাও চাকরি করছে, 8,000, 10,000, 5,000-এর চাকরি করছে, তুমি সেটা করছো। তো এরকম করেই যখন একটা সময় পার হয়ে যাবে না, দেখবে যে তুমি হয়তো সেখান থেকে কিছু আর্নিং করছো, আর্নিং করতে করতে তোমার সময় শেষ হয়ে গেল, অনেক একটা 2-3 বছর চলে গেল, তখন দেখবে তোমার পকেটে তেমন একটা টাকা নেই। যা তোমার ইনকাম হচ্ছে, বাড়ি থেকে প্রেশার আসছে, কিন্তু যা ইনকাম হচ্ছে তোমার চলে যাচ্ছে, শুধু সময় কাটছে, কিন্তু পকেটে কোনো টাকা থাকছে না। তুমি মন মতো কোনো কিছুতে খরচ করতে পারছো না। ঠিক আছে, একটা লিমিটেড, একটা বাউন্ডেশনের মধ্যে কিন্তু তুমি রয়ে গেছো। এবং ভাবো তো, তুমি এই অবস্থায় তুমি কোনো একটা ম্যারেজ পার্টি বা কোথাও তুমি গেলে, ঠিক আছে, আমার কথাই বলি, যে মনে করো যে আমি একটা সেরকম সিচুয়েশনে রয়েছি, আমার 25, 26, 27 বছর বয়স, কিন্তু আমি সেরকম একটা ম্যারেজ পার্টিতে গিয়েছি, আমার যা আর্নিং হচ্ছে সেটা আমি আমার নিজের যে এক্সপেন্সেস সেটাই শেষ হয়ে যায়। তো ভাবো, সেই ম্যারেজ পার্টিতে তুমি সেখানে থাকো বা আমি থাকি, তোমাকে কে ইম্পর্টেন্স দেবে? একটা জিনিস তুমি নোটিস করবে, সেই ম্যারেজ পার্টিতে সেখানে তাদেরকেই ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, যার টাকা রয়েছে, স্ট্যাটাস রয়েছে, তাকেই কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, তোমাকে নয়। তুমি আসছো, খাচ্ছ, তোমাকে কেউ জিজ্ঞাসাও করছে না, তোমাকে সেরকম কোনো ইম্পর্টেন্সও দিচ্ছে না, কিন্তু তোমার পাশে বসে থাকা যে কোটি কোটি টাকা ইনকাম করে বা যার একটা বা লাখ লাখ টাকা যার রয়েছে, তাকে সবাই কিন্তু টাকা বা নাম রয়েছে, দুটোই রয়েছে, তাকে কিন্তু সবাই ইম্পর্টেন্স দিচ্ছে। তো এরকম একটা সিচুয়েশন তুমি ভাবো। একটা জিনিস সত্যি কথা বলি, যে যদি তোমার কাছে পয়সা থাকে বা টাকা থাকে, তোমাকে সবাই ইম্পর্টেন্স দেবে। সবাই বলতে তোমার রিলেটিভ, তোমার বন্ধু বান্ধব, এমনকি তোমার প্যারেন্টস, ওকে, সবাই তোমাকে ইম্পর্টেন্স দেবে। কিন্তু তোমার পকেটে যদি টাকা না থাকে না, কেউ না, যেই বন্ধুটা একসঙ্গে তোমরা বড় হয়েছো, একসঙ্গে স্কুল কলেজে গিয়েছো, একসঙ্গে খেলতে গিয়েছো,
সেও বন্ধু বা বান্ধবী তোমাকে ইম্পর্টেন্স দেবে না, তোমার নিজের ফ্যামিলিতে তোমার ইম্পর্টেন্স থাকবে না। সো মানি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো তাই ভাবো, আজ থেকে 4 বছর 5 বছর পর এরকম সিচুয়েশন যদি তোমার হয় তাহলে কেমন হবে? একটা খুব খারাপ সিচুয়েশন হবে। তো তাই এটাই একটা সময়, সেই সিচুয়েশন যাতে না আসে তার জন্য কিন্তু আমাদেরকে স্টেপ নিতে হবে এখন থেকেই। তো এখন থেকে স্টেপ নিতে হবে, তার মানে কি যে এখন থেকেই এমন স্টেপ নিতে হবে যাতে 2 বছর 4 বছর 5 বছর পরে তোমার কাছে কিন্তু একটা টাকা বা একটা আর্নিং সোর্স, গুড আর্নিং সোর্স থাকে, তাই না? তো দেখো, গুড আর্নিং সোর্স মানেই তো এটা নয় যে আমরা চট করে সবার মতো এটা ওটা করলাম। হ্যাঁ, আমি আমার এক্সপিরিয়েন্স বা আমার মিস্টেক থেকে কিন্তু আমি এই কথাগুলো তোমাদেরকে বলছি। দেখো, লাইফে একজন গাইডেন্স যে একদম সঠিক যেটাকে বলে গাইডেন্স, সেটা থাকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তুমি যতই হার্ডওয়ার্ক করো, তুমি যতই ট্রাই করো যে না আমি লাইফে কিছু করার চেষ্টা করছি এবং করবই, হ্যাঁ তুমি পাবে, যখন তুমি চেষ্টা করবে তুমি পাবে, কিন্তু সেটাতে লস কি জানো? সেটা আমি রিয়েলাইজ করি, সেটাতে লস হচ্ছে টাইমের লস। হ্যাঁ, যখন একজন গাইডার বা একজন মেন্টর তোমাকে সঠিক রাস্তা দেখাবে, তুমি সঠিকভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ সেই সাকসেসফুল হওয়ার যে জায়গা বা সাকসেস হয়ে যাবে একটা সঠিক বা শর্ট টাইমের মধ্যে এবং একটা টাইম পিরিয়ডের মধ্যে। কিন্তু যখন তোমার কোনো মেন্টর থাকবে না, তখন তুমি অনেক মিস্টেক করবে এবং শিখবে, তখন কিন্তু তোমার সাকসেসফুল হলেও একটা হিউজ টাইম যাবে তোমার, কিন্তু বুঝতে পারলে, হিউজ টাইম যাবে এবং তুমি সাকসেসফুল হবে কিন্তু অনেক টাইমের পর। সো সেটা আমি রিয়েলাইজ করি আমার লাইফে। মেন্টরের অবদান ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই এই যে ভিডিও বানাচ্ছি, আমার যে পার্সোনাল এক্সপিরিয়েন্স, আমার মতো যারা রয়েছে তাদেরকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বা আমার মিস্টেকগুলো তোমাদেরকে জানিয়ে কি করছি, তোমাদের সঙ্গে কথা বলছি এবং জানিয়ে যাতে তোমরা সেই মিস্টেকগুলো না করো। দেখো, সেরকম দিন আসার চাইতে এখন থেকে তোমরা স্টার্ট করো, যাতে আজ থেকে 3, 4, 5 বছর পর তোমাদের একটা গুড আর্নিং সোর্স থাকে। দেখো, আরেকটা কথা বলি, আবার বলছি, যারা তোমরা সাইড হাসেল করছো বা তোমরা আর্নিং এর চেষ্টা করছো বা এখন যে আর্নিং করছো সেটাকে তোমরা স্যাটিসফাইড না, হ্যাঁ দেখো, তোমাদেরকে একটা কথা বলি যে আর্নিং সবাই করে, কিন্তু আর্নিং এর সাথে সাথে তোমাদের একটা জিনিস বুঝতে হবে, স্যাটিসফাইড আর্নিং সোর্স তোমাদের ক্রিয়েট করতে হবে। কিরকম স্যাটিসফাইড আর্নিং সোর্স? যেই কাজটা তুমি করবে সেই কাজটা বর্তমানে তোমাকে পয়সা দিক আর না দিক শেখার চেষ্টা করো এবং সেটাতে যাতে তুমি হ্যাপি থাকতে পারো এবং হ্যাপি থাকার মাধ্যমে যাতে সেখান থেকে পয়সা আসে সেইটা চেষ্টা করতে হবে। এলোপাথারি আজকে এই কাজ করলাম, কালকে ওই কাজ করলাম, পরশু ওই কাজ করলাম, করে আমি আর্নিং কিছু করলাম, সেটাতে কিছু হবে না। আজকে ভাবো যেই কাজে তুমি ঢুকেছো সেই কাজে পিকে কেউ বসে রয়েছে। এক্সাম্পল দেবো, সাপোজ কোনো বিজনেসে তুমি একটা ডাটা এন্ট্রি কাজ করছো, সেই বিজনেসে দেখো তোমার মালিক কোন জায়গায় বসে আছে, তার কটা সেই রকম বিজনেস রয়েছে, কটা শোরুম রয়েছে, তাহলে তোমাকে সেই জায়গায় পৌঁছাতে হবে। তার কত বছর লেগেছে, তুমি কিভাবে সেই জায়গায় পৌঁছাতে পারবে, সেইভাবে একটা কিন্তু ইমাজিনেশন তোমাকে করতে হবে। তো তাই এমন আর্নিং সোর্স ক্রিয়েট করতে হবে, এখন সেখানে তোমাকে 5,000 টাকা দিক, কোনো ব্যাপার না, তোমার এমন একটা আর্নিং সোর্স স্টার্ট করতে হবে যেখান থেকে লার্নিংও পাওয়া যায় এবং গ্রোথ পোটেনশিয়াল এবং হ্যাপিনেস সেখানে থাকে। দেখো, আবার বলছি, হ্যাপিনেস, কাজ করার হ্যাপিনেস, শুধু টাকা থাকলে হবে না। বড় লোকেরা এমন রয়েছে যাদের লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু তারা ডিপ্রেশনে যায়। তো তাই তোমাদের কি বললাম প্রথমেই, যে তোমাদের আর্নিং শুরু করতে হবে। তো ইম্পর্টেন্স অফ মানি, তোমরা বুঝতে পারলে যে ইম্পর্টেন্সটা কত মানির। তো তাই বলবো যে ইম্পর্টেন্সটা তোমরা বুঝলে, তো মানির আর্নিংয়ের জন্য তোমাদের আরেকটা জিনিস বলি যে হাই ইনকাম স্কিল শিখতে হবে। হ্যাঁ, হাই ইনকাম স্কিল, দেখো এমন কিছু স্কিল রয়েছে যেগুলোতে তোমরা একটু যদি খাটনি করো সেখান থেকে কিন্তু হিউজ ইনকাম আসে, এবং অনেক এরকম কাজ রয়েছে হিউজ, সেখানে হার্ডওয়ার্ক করার পরেও কিন্তু একটু টাকা ইনকাম হয়, সেগুলো নয়।
একটু কাজ করে যাতে হিউজ টাকা ইনকাম করা যায় সেই দিকে কিন্তু তোমাদের ফোকাসটা দিতে হবে, সেই স্কিলের উপরে ফোকাস দিতে হবে, এবং সেই স্কিলে যে কাজটা হয় সেই কাজে যাতে তোমার হ্যাপিনেস থাকে, তুমি যাতে বোর ফিল না করো, এবং 4-5 অথবা 2-3 4-5 বছর দাও সেই কাজে, ওয়ান ডে সেই কাজ তোমাকে বেনিফিট এনে দেবে। তো তাই ইম্পর্টেন্স অফ মানি তোমরা বুঝতে পারলে, এবং ইম্পর্টেন্স অফ মানি বোঝার পর কীভাবে নিজের আর্নিং স্টার্ট করবে, কোথায় ফোকাস দেবে সেটা কিন্তু আমি তোমাদেরকে বললাম। তাহলে হাই ইনকাম স্কিলের উপরে ফোকাস দাও। হাই ইনকাম স্কিল নিয়ে আমি আলাদা ভিডিও বানাবো আরেকটা, সেখানে তোমরা দেখতে পারবে, ঠিক আছে? এবার বলি যে যখন তোমাদের হাই ইনকাম স্কিল আসবে, তুমি ভাবো তোমার আর্নিং হিউজ হবে, এবং আস্তে আস্তে তোমার কিন্তু যে ওয়েলথ সেটা বিল্ড হবে, এবং একদিন তোমার নেম ফেম সব কিছু থাকবে সোসাইটিতে, এবং তোমার সেই দিনটা আসবে না যে তোমাকে কেউ ইম্পর্টেন্স দিচ্ছে না। তোমাকে তোমার ফ্যামিলি, তোমার রিলেটিভ, তোমার ফ্রেন্ডস, প্রত্যেকটা জায়গায় তুমি কিন্তু ইম্পর্টেন্স পাবে, সম্মান পাবে, রেসপেক্ট পাবে। ওকে, সো তাই বলছি, স্টার্ট ইউর আর্নিং with high income skill, yes, and visualize your future 2 to 3 after 2 to 3 4 5 years কি হবে 2 3 4 5 বছর পর তোমার ফিউচারে। সো সেরকম স্টেপ বাই স্টেপ এগোতে থাকো, হেপাজাটলি এটা ওটা না করে একটা স্থিরভাবে একটা টার্গেট গোল সেট করো, এবং সেই কাজে মনোযোগ দাও। স্টার্টিংয়ে চাই সেখান থেকে তোমার 2000 টাকা মান্থলি আসে না কেন, ওকে? Start now, and you know now what is the importance of money. আমি রিয়েল লাইফ থেকে বললাম, স্টার্ট করো এখনই স্টার্ট করো। তোমার আর্নিংস প্ল্যানিং এখনই খাতায় লিখো, তুমি কি করবে 2 3 4 5 সাল বাদ, তোমার অবস্থা কোথায় থাকবে, কি হতে চাও, কোন বিজনেস করতে চাও, কি চাকরি করতে চাও, কোন জায়গায় থাকতে চাও, A to Z, এবং রিয়েলিস্টিক গোল লিখো যেটা অ্যাচিভেবল। ওকে, সো আই থিঙ্ক আজকের জন্য এই পর্যন্তই। আমাদের 10-12 মিনিটের আজকের এই কথোপকথন হলো। আশা করি তোমাদের কথাগুলো ভালো লাগছে, এবং এই ধরনের কথা, আমার এক্সপিরিয়েন্স, আমার মিস্টেক থেকে যদি তোমরা শিখতে চাও, এই ভিডিওটি তোমরা লাইক করে দিও, এবং কমেন্টে কিছু লিখো, এবং তার সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, ঠিক আছে? সো আবার নেক্সট ভিডিওতে আমরা কিছু রিয়েল লাইফ টক নিয়ে কথাবার্তা বলবো। তো আজকের জন্য এই পর্যন্তই, বাই বাই।